নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কল্যাণ ওভার কনফিডেন্স, প্রার্থী পরিচয়ে এসে বিরোধীকে কটাক্ষ সিপিআইএম প্রার্থী। ব্যানারে নেই বিদায়ী প্রধানমন্ত্রীর ছবি, ক্ষোভ বিজেপির। এখন আসছে বিস্তারিত খবরে। 15 বছর ধরে সংসদকে দেখলো না, নির্বাচনের আগেও যদি তাকে না দেখেন তাহলে মানুষ এত বোকা নয় যে তাকে ভোট দেবেন। তিনি অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওভার কনফিডেন্স। প্রার্থী পরিচয়ে শ্রীরামপুরে এসে বিরোধীকে এমনই কটাক্ষ বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন শ্রীরামপুর লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। শ্রীরামপুরে চাঁচড়ার কানাই দেয়ানতলা ও শ্রীরামপুর পুরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার সারেন তিনি। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটের জন্য আশীর্বাদ কুড়ান এই প্রার্থী। প্রচারে নেমে দীপশিতা ধর বলেন, মানুষ আমাদের শুনতে পাচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে ভোট করুন। তৃণমূল বিজেপি দুজনে মিলে দুর্নীতির সরকার তৈরি করছেন। তারা মানুষ মারছেন, মানুষ মারার সরকারের পতন ঘটা উচিত। বামপন্থীরা তাতেই বিশ্বাসী। তিনি আরো বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওভার কনফিডেন্সে আছেন। ওনার মনে হচ্ছে মানুষ ওনাকে এমনিই ভোট দেবেন। কিন্তু যে মানুষ 15 বছর সংসদকে দেখলেন না, নির্বাচনের আগেও যদি তাকে না দেখেন তাহলে আমার মনে হয় না মানুষ এত বোকা যে আবার তাকেই ভোট দেবে। এটাই আমাদের বলার যে মানুষ আমাদের শুনতে পাচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে ভোট করুন। তৃণমূল বিজেপি দুজনে মিলে দুর্নীতির সরকার তৈরি করেছেন। তারা মানুষ মারছেন, মানুষ মারা সরকারের নিপাত যা, বামপন্থীরা যেন সরকার আসে সেই চেষ্টা করছে। মনে হয় যে ওভার কনফিডেন্স উনি আছেন। ওনার মনে হচ্ছে যে মানুষ হয়তো এমনি ওনাকে ভোট দেবেন। কিন্তু আসলে যে মানুষ 15 বছর ধরে এমপিকে দেখলেন না, নির্বাচনের আগেও যদি তাকে না দেখেন, আমার মনে হয় না মানুষ এত বোকা যে মানুষকে তিনি সঙ্গে পান না তাকে তিনি ভোট দেবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যৌন নির্যাতনে অভিযুক্ত গৃহ শিক্ষককে ইলেকট্রিক পোস্টে বেঁধে মার। অভিযুক্তকে উদ্ধার করে কানাইপুর ফাঁড়িতে নিয়ে যান পুলিশ কর্মীরা। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। কানাইপুর নপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে 5ম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে পোস্টে বেঁধে গণ প্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বছর 65 শিক্ষক সুব্রত দাস এলাকার 5ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে পড়াতে আসতেন। আর দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের কাছে খবর ছড়াচ্ছিল যে ওই ছাত্রীকে বিভিন্ন উপহার ও প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করতেন তিনি। প্রতিবেশী কেউ সেটা জানতে পারে। এদিন ওই শিক্ষক ওই ছাত্রীকে ফের পড়াতে এলে তাকে এলাকার মহিলারা ধরে ফেলে। এরপর পোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর। এরপরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অভিযুক্ত শিক্ষককে আটক করে উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ির পুলিশ। ছাত্রীর মায়ের প্রশ্রয়ে এমন চলছিল বলেও অভিযোগ ওঠে। আমরা দীর্ঘদিন ধরে একজন ওর বাড়ির পাশে সে দেখছে কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে, এরকম স্যার মাস্টারমশাই প্রত্যেক দিন আসছে। ও তো আগে গোদাপাড়ায় করতো, সেখান থেকে চলে এসছে, এখন ও মিশে গেছে, কন্যাপিতে গেছে। কন্যাপিতে যাওয়ার পর তারপরও স্যার আসছে। এবার কোন স্কুলের স্যার? হয়ে গেছে। এবার আসার পর তখন ওরকম অনেকদিন ধরে দেখছে। তারপর আমাদের অনেককে বলেছে, বলার পর তারপর বলেছে ভিডিও কল করবি। উনি ভিডিও কল করেছে কালকে রাত্রিবেলা, আমাদেরকে একজনকে ভিডিও কল দেখিয়েছে। তারপরে ও বলার পর এবার আমাদেরকে বলেছে, আবার বলেছি যে স্যার যখন আসবে আমাদেরকে ডাকবে। আমরা কাউকে কিছু বলিনি, যেহেতু কানাকানি হয়ে গেলে তাহলে তো স্যার বুঝতে পারবে আসবে না। তারপর ওর মাও জানে, ওর মা বলছে কানের বানিয়ে দিয়েছে, নাকের বানিয়ে দিয়েছে। মেয়েটা নিজে স্বীকার করেছে, মেয়েটা গিয়ে এখন ওখানে গিয়ে নোংরামি করছিল। আমরা গিয়ে সবাই মিলে, মেয়ে ছেলেরা মিলে দিয়ে ধরেছি হাতে নাতে। দীর্ঘদিন ধরে এরকম নোংরামি করছে, আমরা আমাদের পাড়ায় রাখতে চাই না। আর মা কিছুতেই স্বীকার করতে চাইছেন। একটা মা হতেই পারে না যে মেয়ের ব্যাপারে কিছু জানে না।
মায়ের কাছে দীর্ঘদিন মা কি বলছে? বলছে আমি কিছু জানি না, কিন্তু দীর্ঘদিন ধরে বিনা পয়সায় পড়ানো, তারপরে দায়িত্ব করে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, মানে সব কি শিক্ষকই করতো? হ্যাঁ শিক্ষকই করতো, কিন্তু এখন রিটায়ার। না মানে এই ছাত্রীকে স্কুলে দিয়ে আসে না সবই? হ্যাঁ দিয়ে আসা নিয়ে আসা করছে, দায়িত্ব করে নিয়ে আসছে। যাই হোক সোনার নাকের দিয়েছে, তারপরে মাঝে সাথে তো হাত খরচা দিতই, তারপরে ফোন কিনে দিতে। আজকে কি ঘটেছে? আজকে আমরা দীর্ঘদিন ধরে শোনার পরে আজকে আমরা সবাই মিলে গেছি জোট বেঁধে যে হাতে নাতে ধরবো, গিয়ে আমরা দেখেছি ভিডিও করে আমরা হাতে নাতে ধরেছি। ছেলে মেয়েদেরকে পাঠাবো কি করে? কোন ভাষায় পাঠাবো? আমি চাই ওর শাস্তি হোক, ওর যেন না বেরোতে পারে আর জেল থেকে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। পুলিশ জানিয়েছে অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গার্ডেন রিচ আতঙ্কের মধ্যেই বৈদ্যবাটিতে ভেঙে পড়ল বহুতল। ঘটনায় আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত 2 শ্রমিক। বৈদ্যবাটি চৌমাথা জিটি রোডের উপর ভেঙে পড়ে বাড়িটির একাংশ। ঘটনায় ঠিকাদার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনার সম্মুখীন হলেন বৈদ্যবাটি এলাকাবাসী। গার্ডেন রিচের বহুতল ভেঙে আহত নিহতদের চিত্রের ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আবারও একই চিত্র উঠে এলো বৈদ্যবাটির একটি পুরাতন বাড়ি আচমকাই ভেঙে পড়ায়। বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের উপর এদিন একটি বাড়ি ভেঙে পড়ে। বাড়িটি ভাঙার কাজ যখন চলছিল তখন হঠাৎ করেই ভাঙতে শুরু করে ওই বাড়িটি। নিমেষের মধ্যেই তার একাংশ ভেঙে বড় চাই, বালি ও অবশিষ্টাংশ রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আহত 2 জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। আমি তো এখানে সাইকেল চালাচ্ছিলাম, দেখলাম দুরুম করে এটা ভেঙে পড়লো। মানে কোনো পৌরসভার কোনো উদ্যোগ নেই, চারিদিকে বেআইনি নির্মাণ হচ্ছে। যারা করছিল 2 জন আহত হয়েছে, মিস্ত্রিরাই আহত হয়েছে। বলে কি করবো বলুন, আমরা তো চেষ্টা করছি ঠিক করে করার, কিন্তু এইভাবে যদি পৌরসভা এগুলো নজর না দেয় তাহলে যে কোনো দিন আরো বড় বিপদ ঘটতো। এক্ষুনি 2 জন মারা যেত। কিন্তু খুব ভাগ্য ভালো যে 2 জন আহত হয়েছে তারা বেঁচে গেছে প্রাণে। পাশেই একজন জল নিচ্ছিল, তিনি আহত হলো, তার হাতে লেগেছে। এইভাবে যদি নির্মাণ হয় চারিদিকে, দেখলেন তো গার্ডেন নিচে কি অবস্থা, এটা চলতে পারে না। সাধারণ মানুষ খুব আতঙ্কে রয়েছে, 4 ধারে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে, পৌরসভা থেকে কোনো উদ্যোগই নেই। এইভাবে চললে এইভাবে মানুষ ভুগবে। আর আমি চায়ের দোকানে চা খাবো দাঁড়িয়েছি, এবার হচ্ছে ওকে বললাম আমরা জল খাবো, বলে কল থেকে জল ভরে নে। আমি জাস্ট নিচু হয়ে জল ভরছি আর ভূমিকম্পের মতন আওয়াজ হলো, হুড়মুড় করে ধুমোর মতো সব করলো। আর একটা মোটা বিম ওইখান থেকে আমার দিকে এগিয়ে আসতে, সামনে গাছ ছিল, ওই গাছটায় জাস্ট এরকমভাবে বাড়ি খেয়ে আমার পাশে পড়লো। আর গাছ ওই বিমটা চারিদিকে, মানে কি বলবো তোমাকে, সে মানে লোহার শিকগুলো যেমন তাকিয়েছিল আমার মাথা দিয়ে এইখানে পড়তো, এইখান থেকে বেরোতো। তো কোনো রকম টিম দিয়ে না ঘিরে এরকম বাড়ি ভাঙা হচ্ছে, কি বলবো আমার সঙ্গে হয়েছে। প্রশাসন দেখছে না? প্রশাসন বাপরে। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, ঘটনাস্থলের ওই বাড়িটিও যদি সরকারি নিয়ম ব্যতীত বা কোনো পরিকল্পনাবিহীনভাবে তৈরি হয়ে থাকে তাহলে অবিলম্বে বাড়ির ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে খবর এসছে যে পুলিশ মারফতও খবর এসছে যে ওইখানে একটা বাড়ি ভাঙতে গিয়ে ভেঙে পড়েছে। তো আমার পৌরসভার ইঞ্জিনিয়ার গেছে, গিয়ে ইনকোয়ারি করুক। আমার যদি পারমিশন দেওয়াও থাকে পৌরসভা থেকে বাড়ি ভাঙার, সেক্ষেত্রেও তাকে বলা থাকে পারমিশনে যে তুমি সমস্ত প্রোটেকশন নিয়ে ভাঙবে যাতে না কোনো ক্ষয়ক্ষতি হয়। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তোর বিরুদ্ধে এফআইআর করবো ফাঁড়িতে। শুনুন না, আমি বলছি বিরোধীরা অভিযোগ করবে, নজর দেয় না। তারা এসে দেখেছে এবং তারা ডেপুটেশন দিতে এসছে, তাদের ডেপুটেশন আমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছি। আমরা কাগজও দেখিয়ে দিয়েছি, D7 আমরা ইস্যু করছি, আমরা তো করছি, আমরা তো ব্যবস্থা নিচ্ছি না কোথায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যানারে নেই বিদায়ী প্রধানমন্ত্রীর ছবি, ক্ষোভ বিজেপির। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
রঙের উৎসবকে আরো রঙিন করে তুলতে বাইকার্স টেক 2.0 আয়োজনে রং বর্ষে 23 মার্চ 2024 শনিবার সন্ধ্যে থেকে রং, খাওয়া দাওয়া, গান বাজনা। বাইকার্স টেক 2.0 এরেঙ্গা, সুগন্ধা, দিল্লি রোড, চিনসুরা, হুগলি। মোবাইলে যোগাযোগ 9382705341। আরো একটি নম্বর 9819328661। বাইকার্স টেক 2.0। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432287739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন।
বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনী কার্যালয়ের গেটে লাগানো ব্যানারে নেই নরেন্দ্র মোদীর ছবি। হুগলি লোকসভায় দলীয় প্রতীক সহযোগে লকেটের ছবি সম্বলিত ব্যানার নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরে। নির্বাচনী কার্যালয়ের গেটে লাগানো ব্যানারে বিদায়ী প্রধানমন্ত্রী তথা দলের মুখ নরেন্দ্র মোদীর ছবি না থাকা নিয়ে প্রশ্ন তুললেন দলীয় কর্মীরাই। তাদের প্রশ্ন, মোদীজির ছবি কই? দলের জেলা কমিটির সদস্য তথা বর্ষিয়ান কর্মী স্বপন দেবনাথ বলেন, 1982 সাল থেকে এই দল করছি। সে সময় হুগলিতে বিজেপির নাম গন্ধ ছিল না। তখন থেকেই বুঝেছি বিজেপিতে আমিই সব নয়, আমরাই সব। কিন্তু এখন দেখছি এখানে ব্যক্তি বিশেষ রাজনীতি হচ্ছে। এটা চলতে পারে না। সত্যি কথা বলতে দেখুন, 1982 সাল থেকে আমি এই বিজেপি পার্টিটাকে অন্তর থেকে, মন থেকে বিজেপি পার্টিটাকে ভালোবেসে, সেই সময় বিজেপির নামগন্ধ ছিল না, তখন আমরা একা একা ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছি, পার্টির প্রচার করে বেরিয়েছি, পার্টির যাতে এগিয়ে যায়, পার্টির নির্দেশিকা ছিল সেটা। সেই সময় বিজেপি পার্টিতে আমি সব এরকম বলে কিছু নেই, আমরা সব, এটাই ছিল। এখন দেখছি ব্যক্তি বিশেষ রাজনীতিতে চলে আসছে। আজকে নরেন্দ্র মোদী তাকে উৎসর্গ করে আজকে যে লোকসভা ইলেকশনটা হচ্ছে, সেই নরেন্দ্র মোদীর মুখ তাকে উদ্দেশ্য করে, এমনকি যিনি এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন তিনিও বলেছেন যে রচনা ব্যানার্জি আমার সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে না, এটা দ্বন্দ্ব হচ্ছে দিদির সঙ্গে আর মোদির সঙ্গে। সেই আজকে এখানে জেলা অফিসে একটা পার্টি প্রোগ্রাম হচ্ছে, সেই পার্টি প্রোগ্রামে আমাদের নরেন্দ্র মোদীজির ফটো পর্যন্ত উদাম, ফটো নেই। যে অবস্থায় জেলা অফিসে এখন কার্যকর্তারা যেভাবে চালাচ্ছে, এটা মোটেই পার্টির সংগঠন এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুব গুরুতর ব্যাপার। আমাদের এটা খুব কষ্ট হয়, যার জন্য বলতে বাধ্য হলাম। চুঁচুড়ার বিবেকানন্দ রোডের পাশে 3 নম্বর গেটে রয়েছে বিজেপির জেলা কার্যালয়। ভোটের জন্য ওই কার্যালয়ের গেটেই লাগানো হয়েছে নির্বাচনী কার্যালয়ের বড় ব্যানার। সেখানে লেখা হুগলি লোকসভা নির্বাচনী কার্যালয়, রয়েছে প্রতীক পদ্ম চিহ্ন। ব্যানারের দুপাশে লকেটের করজোড়ে লম্বা ছবি। দুটি ছবির নিচেই লকেটকে ভোট দেওয়ার আবেদন। বিজেপি সূত্রে খবর, গত সোমবার লাগানো হয়েছে ওই ব্যানার। সেদিন থেকেই অফিসে আসা কর্মীদের মধ্যে ক্ষোভের শুরু। মঙ্গলবার অফিসের ভিতরের ফাঁকা অংশে মঞ্চ বেঁধে হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার কর্মী সম্মেলন আয়োজিত হয়। সেখানে অংশ নেওয়া মহিলা কর্মীরাও এ বিষয়ে সমালোচনা শুরু করেন। লকেটকে নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ নতুন নয়। ভোট ঘোষণার আগে থেকেই সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ শুরু করেন অনেক বিজেপি কর্মীরাই। নাম ঘোষণার আগে লকেট ছাড়া অন্য 3 জনের নামে দেওয়াল লিখনও হয়ে যায়। লকেটকে এই কেন্দ্রে না চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টারও পড়ে, কিন্তু দল লকেটের উপরেই ভরসা রেখেছে। তিনি টিকিট পেয়েছেন,
তারপরেও লকেটের বিরুদ্ধাচরণ বন্ধ হয়নি। দিন কয়েক আগেই লকেটের বিরুদ্ধে পোস্টার করেছিল গুরাপে। যদিও সবকটি ঘটনায় তৃণমূলের কারসাজি বলে দলীয় কোন্দলের অভিযোগ ওড়ানো বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবার কিন্তু বেশ কিছুটা সংযত। তিনি বলেন, আমাদের লোকসভার যে পার্টি অফিসটা আছে ইয়েতে চুচুড়োতে, এই হুগলিতে, সেখানে নরেন্দ্র মোদীর ছবি নেই। ছবি নেই মানে? ছবি ওখানে নেই, ওখানে সবকিছু ওনার নেই মানে? প্যান্ডেল তৈরি হচ্ছে, ওটা হবে, এখনো প্যান্ডেল তৈরি হয়নি, এখনো রেডি হয়নি। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর শ্যামসুন্দর ঘাট সংলগ্ন এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আয়োজিত হয়ে গেল ঘাট পে হাট। ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন দ্রব্য বিক্রি করছেন সারা বাংলা জুড়ে। হুগলির ভদ্রেশ্বরের শ্যামসুন্দর ঘাট সংলগ্ন এলাকায় 7 দিন ধরে চলা এই হস্তশিল্প মেলার আজ ছিল শেষ দিন। ধূপ, জামাকাপড়, ফুচকা, নানান রকম খাবার ইত্যাদি ছিল এই ঘাট পে হাটের আকর্ষণীয় দ্রব্য। সবই মহিলারা নিজেদের স্বনির্ভর করতে দোকান সাজিয়ে বিক্রি করছেন। বিক্রি ভালোই হচ্ছে বলেই দাবি করেন এদিন এক বিক্রেতা। গোষ্ঠী আমাদেরকে এইভাবে ইনভলভ করেছে। আজকে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে একটা মেলার ব্যবস্থা করা হয়েছে। তবে এই মেলাটা আরো প্রচার পেলে, আরো বড় হলে আমরা উপকৃত হব। আর এই যে মেলা করে আজকে আমরা এখান থেকে কিছু উপার্জন করছি, এটার মাধ্যমে আমাদের সংসারেরও উপকার হচ্ছে। তাই আমরা চাইবো, আর এটা আমরা এসছি 14 নম্বর ওয়ার্ডের একটা আস্থা গ্রুপ থেকে। এগুলো তো গোষ্ঠী, আমাদের এরকম বিভিন্ন গোষ্ঠী আছে, শুধু চাপদানি মিউনিসিপ্যালিটির আন্ডারে প্রচুর গোষ্ঠী আছে। তাদেরই একটা গোষ্ঠী মনসা, আস্থা, জবা, এরকম বিভিন্ন গোষ্ঠী থেকে আমরা এখানে কাজ করতে এসেছি, মেলাটা করছি। আমরা চাইবো যে আগামী দিনে এর প্রচার হোক আরো বেশি, আরো বড় করে হোক, যাতে আমরাও আরো উপকৃত হই। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা কাবেরী কর জানান, এই মেলা করে আমাদের খুব উপকার হয়েছে। আমরা চাপদানি পৌরসভা স্বনির্ভর গোষ্ঠী থেকে আমরা যখন শুনতে পেলাম যে ঘাট পে ঘাট গঙ্গা, যে হুগলি ডিস্ট্রিক্টের যে গঙ্গা কমিটি থেকে আমাদেরকে এই একটা মেলার আয়োজন করতে বলা হয়েছে, এবং আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এতে খুবই আনন্দিত হয়েছে। এবং এই যে মেলার ঘাট পে ঘাটের মাধ্যমে আমাদের উৎপাদন ব্যবস্থা, যে আমাদের ঘাটে গঙ্গা কমিটিতে এই আমাদের যে শ্যামসুন্দর ঘাটে এখানে যে অনেক লোকজন বেড়াতে আসে, এবং এই যে আমাদের মেলার মাধ্যমে 7 দিন ধরে মেলাটা আমাদের চললো, হস্তশিল্প মেলা, এটাতে আমাদের এলাকাবাসী সবাই শুনে যে একটা খুব আনন্দ পেল যে আমাদের এলাকাতে একটা মেলা হচ্ছে। এবং এই তাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে, সেই যে জিনিসপত্রগুলো কোথায় বিক্রি করবে তার বাজার প্রয়োজন। এই যে একটা বাজার পেয়েছে, বা এই যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাদের অনেক পৌরসভাতে হয়তো এইটা মানে মেলাটার জন্য তারা পায়নি, আমাদের চাপদানি পৌরসভা এই মেলাটার জন্য আমাদেরকে মেলা আয়োজন করতে বলেছে, এবং আমরা এটা করে আমরা খুবই উপকৃত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%, বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কল্যাণ ওভার কনফিডেন্স, প্রার্থী পরিচয়ে এসে বিরোধীকে কটাক্ষ সিপিআইএম প্রার্থী। ব্যানারে নেই বিদায়ী প্রধানমন্ত্রীর ছবি, ক্ষোভ বিজেপির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।